অন্যদিকে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির স্লোগান তুলে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। নীতি আয়োগ বৈঠক নিয়ে নোটিশ পাঠায় মানস ভূঁইয়া। অপমান করা হয়েছে তাকে বলতে না দিয়ে বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বারবার আটকানো হয়, কথা বলতে দেওয়া হয় না। মানসবাবুর প্রস্তাবের বিরোধিতা করে শঙ্কর ঘোষের নীতি আয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার মানছি না, মানব না, অত্যন্ত দুঃখজনক, এমনটাই বলেছেন অধ্যক্ষ। স্লোগান তুলে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি সদস্যরা। এই মুখ্যমন্ত্রী মিথ্যাচার মানছি না, মানব না, মানছি না, মানব না। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি এবং তার প্রতিবাদে সোচ্চার শাসক দলের বিধায়করা তারা নিন্দা প্রস্তাব আনে বিধানসভার অধিবেশন কক্ষে এবং সেই নিন্দা প্রস্তাবের উপরে আলোচনা হবে এমনটাও তারা জানিয়ে দেন। সেই মতো শুরু হয় আলোচনা এবং নিন্দা প্রস্তাব চলাকালীন আমরা দেখলাম যে রীতিমতো বিক্ষোভে সরব হন বিজেপি বিধায়করা এবং তারা বিক্ষোভ করেন, ওয়াকআউট করেন এবং মূল যে গেট সেই মূল গেটের বাইরে তারা এসে রীতিমতো কাগজ ছুঁড়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই বিক্ষোভরত অবস্থায় কিন্তু তারা বলতে থাকেন যে মুখ্যমন্ত্রী যে এটা বলেছেন তিনি মিথ্যাচার করেছেন, মুখ্যমন্ত্রীর কথা সত্য নয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা। উনি লিডার অফ হাউস, কিন্তু যেভাবে উনি আমাদের রাজ্যের মাথা নিচু করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে, ফলে সেখানে দাঁড়িয়ে আমি একথা বলতে পারবো না স্পিকার সাহেবের চেয়ারকে সম্মান করে যে রাজনৈতিকভাবে উনি ওনাকে আড়াল করবার চেষ্টা করছেন। কেননা আর 10 জন মানুষের মতন সবাই জানে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে অসত্য ভাষণে তাকে যদি কোনো পুরস্কারও দেওয়া হয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব থেকে যোগ্য ব্যক্তি হচ্ছে এই মিথ্যা ভাষণে পুরস্কার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী। যে যেটা ইচ্ছে ওনাদের ক্ষমতা, ওনাদের শক্তি, ওনাদের সংখ্যা, যা খুশি করতে পারেন, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়ব, রাজ্যের মানুষের পক্ষে লড়ব, পশ্চিমবঙ্গের মানুষকে মাথা হেট করে দেওয়ার বিরুদ্ধে আমরা লড়ব। ক্যামেরা কিশোর মুখার্জি, বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।